হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতি যখন কার্যকরে চূড়ান্তর পথে, তখন লেবাননের রাজধানী বৈরুতের বাড়িঘর লক্ষ্য করে এভাবেই তাণ্ডব চলে। শেষ মুহূর্তে বড় ধরনের ক্ষয়ক্ষতির লক্ষ্যেই বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলা পাল্টা হামলার মধ্যে কেটেছে প্রায় 14 মাস। বিশ্ব নেতাদের চাপের মুখে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছালো লেবানন ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, লেবানন ইসরায়েলের স্থানীয় সময় বুধবার ভোর 4টা থেকে কার্যকর হয়েছে 60 দিনের জন্য যুদ্ধবিরতি। এ নিয়ে মঙ্গলবার রাতে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। পরে যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি। প্রায় 4000 মানুষের জীবন নিয়ে নাটকীয়তা শেষে অবশেষে চুক্তিতে পৌঁছান। আমরা অবশেষে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছেছি। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই চুক্তি স্বাধীনভাবে বজায় রাখব। তবে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন কিংবা লঙ্ঘনের চেষ্টা করলে তার জবাব দিতে পিছপা হব না। যুদ্ধবিরতির কারণ হিসেবে তিনি বেশ কিছু ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। বিশেষ করে ইরান ও গাজায় বাড়তি মনোযোগ দেওয়ার কথা তুলে ধরেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতির মধ্যে একটি কারণ হলো ফ্রন্টগুলিকে আলাদা করা এবং হামাসকে বিচ্ছিন্ন করা। এই লড়াইয়ের দ্বিতীয় দিন থেকে হামাস হিজবুল্লাহকে তার পাশে নিয়ে লড়াই করছে। হিজবুল্লাহ চলে গেলে হামাস একা হয়ে পড়বে। এই সুযোগে আমরা হামাসের উপর আরও চাপ বাড়াবো। ফলে ইসরায়েলি জিম্মিদের মুক্তির পবিত্র মিশন আরও জোরদারের সুযোগ হবে। চুক্তি কার্যকরের পেছনে গেল কিছুদিন ধরে তোড়জোড় চালিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বাইডেন। এই ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। সংঘর্ষের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করেছে উভয় পক্ষ। বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে ধন্যবাদ জানাতে চাই। চুক্তিতে পৌঁছাতে তার বিশেষ অবদান রয়েছে। চুক্তিতে রয়েছে পারস্পরিক যুদ্ধবিরতি, লেবাননের আইডিএফ এর উপস্থিতি সর্বোচ্চ 60 দিন, তাদের প্রত্যাহারের সঙ্গে লেবাননের সেনাবাহিনীর প্রতিস্থাপন হবে সেখানে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বাফার জোন থাকতে পারবে না। এসব বাস্তবায়ন এবং পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র ও লেবানন সরকার। এদিকে লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর সামরিক কার্যক্রমও থাকতে পারবে না। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।